হ্যালো প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমরা করব প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদ পশ্চিমবঙ্গ পরিচালিত প্রাথমিক শেষ পরীক্ষা বৃত্তি পরীক্ষা 2018 যে প্রশ্নপত্র সেটা। দেখো, বিষয় কিন্তু বাংলা, পূর্ণমান 100, সময় হচ্ছে 2 ঘন্টা 30 মিনিট। তোমাদের কিন্তু এই মাসেই পরীক্ষা, তোমরা অবশ্যই ভালো করে পড়াশোনা করবে। আর এই বছরে দেখো এই প্রশ্নপত্রটি খুবই গুরুত্বপূর্ণ। তার দেখো প্রথম দাগে কী বলেছে, যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। ক দাগে কী বলেছে, জ্যোতি ততক্ষণে উঠে বসেছে ঘোড়ার পিঠে, কোন রচনার অংশ? দেখো আমার কাছে এই বইটি আছে, এখানে উত্তরগুলো করে দেওয়া আছে। আলোচ্য উদ্ধৃতি বাঘাযতীন রচনার অংশ। এখানে আবার কোশ্চেন আছে, দেখো লেখক কে? লেখক হচ্ছে পিতৃন্দ্রনাথ মুখোপাধ্যায়। তারপরে দেখো এখানে আবার কোশ্চেন আছে, জ্যোতির প্রকৃত নাম কি? জ্যোতির প্রকৃত নাম যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়। তারপরে এখানে আবার প্রশ্ন আছে, উদ্ধৃতিটি কোন প্রসঙ্গে করা হয়েছে? জ্যোতির বয়স তখন 14, কৃষ্ণনগরের বাজারে সে এসেছে কাগজ পেন্সিল কিনতে। দোকানে কেনা জিনিসের দাম মিটিয়ে দেওয়ার সময় কানে একটি হইহুল্লার শব্দ আসে। জ্যোতি দেখে একটি পাগলা ঘোড়া রাস্তায় বেরিয়েছে এবং সেই দেখে একটি শিশু মাঝপথে দাঁড়িয়ে কাঁদছে। জ্যোতি শিশু ও ঘোড়ার মাঝামাঝি এসে ঘোড়ার কেশর চেপে ধরে। ঘোড়াটি জ্যোতিকে ফেলে দেওয়ার চেষ্টা করলে জ্যোতি উঠে পড়ে ঘোড়ার পিঠে। এই প্রসঙ্গে উদ্ধৃতিটি করা হয়েছে। তারপরে দেখো ওখানেই আবার আছে প্রশ্ন, এই ঘটনার মধ্য দিয়ে চরিত্রটি কোন দিকটি উজ্জ্বল হয়? এই ঘটনার মধ্য দিয়ে জ্যোতির বীরত্ব ও সাহসের দিকটি উজ্জ্বল হয়ে ওঠে। ওখানেই আবার কোশ্চেন আছে, দেখো জ্যোতি ঘোড়ার পিঠে ওঠার পর কি হয়? দেখো জ্যোতি ঘোড়ার পিঠে ওঠার পর ঘোড়ার পিঠে গলায় দাবানায় ছোট ছোট চাপড় মেরে হাত বুলোতে থাকলে ঘোড়াটা মন্ত্রমুগ্ধের মতো থমকে দাঁড়িয়ে তা উপভোগ করতে থাকে। এরপরে দেখো খ দাগে কী বলেছে, যখন অতটুকুটি ছিলি বাপ মা তোর বিদেশে গেল, কোন রচনা থেকে নেওয়া হয়েছে? দেখো আলোচ্য উদ্ধৃতি আলো নাটক থেকে নেওয়া হয়েছে। তারপর ওখানেই আরও কোশ্চেন আছে, দেখো রচনাকার কে? রচনাকার লীলা মজুমদার। ওখানে আবার প্রশ্ন আছে, দেখো কে কার সম্পর্কে কথাগুলো বলেছেন? দেখো শম্ভুর পিসি শম্ভু সম্পর্কে কথাগুলি বলেছেন। ওখানেই আবার প্রশ্ন আছে, কোন ঘটনার পরিপ্রেক্ষিতে কথাগুলো বলা হয়েছে? দেখো শম্ভু যখন ছোট ছিল তখন তার বাবা মা চলে যায় এবং সেই থেকে দাদুই তাকে বড় করতে থাকে, কিন্তু দাদুর অসুস্থতার সময় শম্ভুকে পিসি ওষুধ আনতে বললে সে ভয়েতে বেরোতে পারে না। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে কথাগুলো বলা হয়েছে। এরপরে দেখো গ দাগে কী বলেছে, বোতর দেখা পাওয়া নাকি সবসময় ভালো, বক্তা কে? বক্তা হলেন উবা। কার লেখা এবং কোন গদ্যের অংশ? অমরেন্দ্র চক্রবর্তীর লেখা আমাজনের জঙ্গলে গদ্যের অংশ। বক্তা কোথায় হারিয়ে গিয়েছিল? বক্তা আমাজনের জঙ্গলে হারিয়ে গিয়েছিল। তারপরে ওখানেই দেখো বোতো কাদের রক্ষা করে? বোতো আমাজনের মানুষকে রক্ষা করে। তারপরে ওখানে আবার কোশ্চেন আছে, বোতো চেহারার বর্ণনা দাও। দেখো বোতো শরীরের গঠন লম্বা, নাক বা ঠোঁট খুব সরু, লম্বায় প্রায় 1-1.5 হাত, মস্ত বড় মাথা এবং তার লেজটি শরীরের শেষ প্রান্ত থেকে দুদিক ভাগ হয়ে গেছে, গায়ের রং গোলাপি ধরনের। এরপরে ঘ দাগে দেখো কি বলেছে, ধলেশ্বরী আইলো নাকি ও মাঝি ভাই, কোন রচনার অংশ? দেখো আলোচ্য অংশটি আমার মায়ের বাপের বাড়ি রচনার অংশ। দেখো ওখানেই প্রশ্ন হচ্ছে কার লেখা? লেখিকার নাম রানী চন্দ। তারপরে দেখো ওখানে প্রশ্ন, ধলেশ্বরী এসেছে শুনে বক্তা কি করেছিলেন? ধলেশ্বরী এসেছে শুনে বক্তা চোখ দুটো টিপে বালিশের ভিতর মাথাটা আরও গুজে দিয়েছিলেন। এরপরে ওখানে আবার কোশ্চেন আছে, দেখো অন্যান্যদের আচরণ কেমন ছিল? ধলেশ্বরী এসেছে শুনে বক্তা ছাড়া মাঝিরাও স্ত্রত হয়ে উঠে। বড় মাঝি আকাশের দিকে তাকায়, এছাড়াও হাওয়ার দিকে ও জলের গতির উপর লক্ষ্য রেখে 3 মাঝি স্বর মিলিয়ে বদর বদর হই বলে নৌকোয় পাল তুলে দেয়, আর অন্যান্যরা আতঙ্কে স্থির হয়ে বসে থাকে। ওখানেই আবার কোশ্চেন আছে, দেখো ধলেশ্বরী সম্পর্কে আতঙ্কের কারণ কি? ধলেশ্বরী খেপা নদী, তালে বেতালে চলে, ঢেউয়ের ধাক্কা এলোপাতাড়ি এদিক ওদিক থেকে লাগে, এর ফলে চলার তাল রাখতে পারে না। এরপরে ওখানে কোশ্চেন আছে, কখন সকলে নিশ্চিন্ত হলো? ধলেশ্বরী নদী পার হয়ে শান্তধারায় পড়লে সকলে নিশ্চিন্ত হলো। এরপরে দেখো উমদাগে কি বলেছে,
গত 1 মাস আমরা যে কষ্ট পেয়েছি আমি ভাবতে পারি না কোনো মানুষ কোনোদিন সে কষ্ট সহ্য করেছে কিনা। উদ্ধৃত অংশটি কার লেখা এবং কোন গদ্যের অংশ? উদ্ধৃত অংশটি নৃপেন্দ্রকৃষ্ণ চট্টোপাধ্যায় লেখা দক্ষিণ মেরু অভিযান গদ্যের অংশ। তারপরে ওখানে দেখো আমরা বলতে কাদের কথা বলা হয়েছে। আমরা বলতে ক্যাপ্টেন স্কট, ইভানস ও ক্যাপ্টেন ওটস এর কথা বলা হয়েছে। ওখানে আবার কোশ্চেন আছে, দেখো কিসের জন্যে তারা এই কষ্ট স্বীকার করেছেন। দেখো দক্ষিণ মেরু আবিষ্কারের জন্য তারা এই কষ্ট স্বীকার করেছেন। ওখানে আবার কোশ্চেন তাদের কষ্টের বর্ণনা দাও। দক্ষিণ মেরু অভিযান থেকে ফেরার পথে ক্যাপ্টেন স্কট ও তার সঙ্গীরা ভয়াবহ বিপদের মুখে পড়েন। হাওয়া বাওয়া বন্ধ হয়ে জমাট বরফের মধ্যে শ্বাসরুদ্ধ অবস্থায় তারা চলতে থাকে। বরফের বৃষ্টির মধ্যে পথের দিশা হারিয়ে অনাহারে তাদের সর্বশরীর অবসন্ন হয়ে পড়ে। হিমশীতল স্পর্শে তাদের অঙ্গ শিথিল হয়ে পড়ে। ধীরে ধীরে তারা মৃত্যুমুখে ঢলে